হ্যালো বন্ধুরা, আজ আমি চলে এসেছি বিশ্বনাথ টিপসের থেকে আপনাদের জন্য আবার এক নতুন রেসিপি নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ থাকবেন। আজকে আমি আপনাদেরকে সজনে ডাঁটার একটা রেসিপি আবার করে দেখাবো। চলুন দেখে নিই এর মধ্যে কি কি উপকরণ নিয়েছি। আমি কিছু সজনে ডাঁটা নিয়ে নিয়েছি কচি, অল্প মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি, সামান্য বড়ি নিয়ে নিয়েছি, আলু কিছু কেটে নিয়েছি, আর দুটো মতো টমেটো কেটে নিয়েছি, আর দু তিনটে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। চলুন এবার রান্না কিভাবে করব চলুন দেখে নিই। দেখুন আমি কড়াই গরম করে নিয়েছি। প্রথমে আমি বড়িগুলোকে ভেজে নেব। সামান্য তেল দিয়ে দিয়েছি, সরষের তেল। আমি বড়িগুলোকে দিয়ে দেবো। বড়িগুলোকে ভালো করে লাল লাল ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে তুলে নেব। বড়িগুলো ভাজার পরে আমি এর মধ্যে দুটো তেজপাতা দিয়ে দেবো, দুটোর মতন শুকনো লঙ্কা দিয়ে দেবো, আর এক চামচের মতন পাঁচ ফোড়ন দিয়ে দেবো। নিয়ে আমি এটাকে একটু ভাজা ভাজা করে নেব। পাঁচ ফোড়নটা ভাজা ভাজা হওয়ার পরে আমি আলুগুলোকে প্রথমে ভেজে নেব। দেখুন আলুটা কিছুক্ষণ ভাজার পরে আমি এর মধ্যে বাকি সবজিগুলো দিয়ে দেবো, যেমন সজনে ডাঁটা আর কুমড়োগুলো দিয়ে দেবো এর মধ্যে। সবজিটা ভালো করে মেলানোর পরে আমি এর মধ্যে এক চামচের মতো হলুদ দিয়ে দেবো, এক থেকে দেড় চামচ আমি হলুদ দিয়ে দেবো, আর স্বাদ অনুযায়ী নুনটা দেবো। এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। দেখুন ভালো মতো নুন হলুদটা মেলানোর পরে আমি এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। ঢাকনাটা ঢেকে দেবো 5 থেকে 10 মিনিটের জন্য। দেখুন আমি 5 মিনিট পরে আবার চলে আসলাম। এবার ঢাকনাটা তুলে নেবো আমি। দেখুন আমার সবজিগুলো অনেকটা নরম হয়ে গেছে। এবার আমি এটাকে সামান্য জল দিয়ে দেবো, যাতে আলু আর এগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায়। দেখুন সামান্য জল দেওয়ার পরে আমি এটাকে আবার ঢেকে রেখে দেবো, যাতে সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায়। দেখুন কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে নেবো আবার। এবার এর মধ্যে আমি যে টমেটো কাটাগুলো কেটে রেখেছিলাম আর লঙ্কা, এগুলো একবারে দিয়ে দেবো।
দিয়ে ভালো মতন একটু মিক্স করে নেব। আপনারা নুনটা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। নিয়ে আমি এটাকে আবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। দেখুন 10 মিনিট পরে আমি আবার চলে আসলাম ঘুরে। এবার আমি ঢাকনাটা তুলে নেব। দেখুন জল মোটামুটি টেনে গেছে, আলুগুলো বয়েল হয়ে গেছে। এবার আমি এর মধ্যে বড়িগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো দিয়ে দেবো। বড়িগুলো দেওয়ার পরে আমি এর মধ্যে আরও 1 চামচ চিনি দিয়ে দেবো। আমি 1.5 চামচ চিনি দিয়ে দেবো। নিয়ে এটা ভালো করে আবার মিলিয়ে নেব। দেখুন এরকম মাখা মাখা করলে পরে খুবই ভালো লাগে খেতে। তাহলে আমার সজনে ডাঁটার রেসিপি আপনাদের যদি খুবই ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পরবর্তী ভিডিও আসার জন্য বেল আইকনকে অল করে রাখবেন যাতে আপনাদের নোটিফিকেশন চলে যায় ভালো মতন। তাহলে আজকের মতন রাখছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন কিছু ভিডিও নিয়ে। আজকের মতন ধন্যবাদ।